হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায়, তাহলে তোমরা গেলেই বুঝতে পারবে। তখন তোমার দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর অফিসে যাবে, আর আমাদেরকে ছেড়ে দেবে রাস্তায়। তো আমাদেরকে প্রথমে ভেবে বলেছিল যে অটোতে করে চলে যেতে, কিন্তু বললো যে চলো সময় আছে, ছেড়ে দিয়ে আসি। তো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে চান টান করে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো চলো দেখা যাক। দেখো আমি চলে এসেছি কোথায়, তো দেখো বাবুর বাড়িতেই এসেছি। তোমরা যারা জানো তারা বুঝতে পারবে। তো এখানে এসে দেখো কত ছোটো ছোটো বিড়াল বাচ্চা দিয়েছে, সেগুলো এখন হাঁটতে শিখেছে আর ঘোরাঘুরি করছে চারিদিকে, খালি এদিক আর ওদিক করছে। ভালো মতো হাঁটতে পারে না, একটু একটু পারে, তাও এদিক ওদিক করছে। আর এদিকে মেয়ে পৌঁছতে না পৌঁছতে ছোটো দাদুর কাছ থেকে স্প্রাইট নিয়ে নিয়েছে, আর এখন একাই খাবে, কাউকে দেবে না, একা একাই খাবে। আর এই দেখো বিড়াল বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, তারপরে মায়ের সঙ্গেও খেলা করছে, বিড়ালের মায়ের সঙ্গে। তো দেখতে পাচ্ছি 3টে বাচ্চা দিয়েছে ছোটো ছোটো, অনেকদিন আগেই দিয়েছিল, কিন্তু তারা বেরোতো না, খাটের নিচেই ঢুকে থাকতো। এখন একটু হাঁটতে শিখেছে বলে এদিক ওদিক করতে থাকে আর পায়ে ঘোরাঘুরি করে থাকে। দেখো কি সুন্দর খেলা করছে বিড়াল বাচ্চাগুলো। আর বাইরে এত মেঘ করেছে আর গরম লাগছে, ভ্যাপসা গরম, ভালো লাগছে না কিছুতে, তাই ঘরের মধ্যেই বসে আছি। আর মা ওইদিকে সকালে রান্না বান্না করে চান টান করে পুজো দিয়ে নিচ্ছে, আর আমরা এই বিড়াল বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলা করছি। দেখো ওকে ডাকছি, দেখো বুঝতে পারছে না যে কোন দিকে ডাকছে, এদিক ওদিক করছে খালি, আর এদিক ওদিক ঘোরাঘুরি করছে, পায়ের তলে ঢুকে যাচ্ছে। আরেকটা বাচ্চা কই? লেগে যাবে, টানিস না। তো দেখো এখানে মেয়ে তো পুরো স্প্রাইটটা শেষ করে দিল, কাউকে তো দিল না, বললাম এক ঢোক দিতে, তো এক ঢোকই দিল, আর বাকি পুরো শেষ। তো গরমে দেখো ঘেমে গেছি, কেমন গরম মেঘলা করেছে, মানে মনে হচ্ছে যেন পুরো গরমটা ঘরের মধ্যে পড়ছে। আর বসে থাকতে থাকতে তারপর আমার এই বান্ধবীটা এসেছে, ছোটোবেলাকার বান্ধবী, ওর সঙ্গে দেখা করতে এসেছি। অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলা, যখন থেকে স্কুলে পড়ি 1-এ, তখন থেকে এই বান্ধবীটা আমার সাথে 1-এ পড়তো। তো এখানে মামাবাড়িতেই পড়াশোনা করতো, তো রানীগঞ্জে থাকে, তো ওখান থেকে এসেছে ওর মা বাবার সঙ্গে এখানে ওর মামাবাড়িতে। তো পাশেই থাকে, কিন্তু বিয়ের 8 বছর পর এই প্রথম মানে আমরা দুজন একসাথে এখানে দেখা। আর ওর ছেলেকে দেখো, ওর ভাই ডেকে নিচ্ছে, ডাকছে, আর মেয়েও দৌড়েছে যাবে বলে মামার কাছে। আর আমরা এখানে একটু বসে গল্প করে নিচ্ছি, এতদিন পর দেখা, তাই আমরা মন খুলে গল্প করছি। ছোটোবেলাকার বান্ধবীদের সাথে দেখা হলে কতই না ভালো লাগে। তারপরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে পড়ছি কোথাও যাবো বলে, তোমাদেরকে দেখাবো। তখন রেডি হয়ে নিই, তারপর দেখো। তারপর রেডি হয়ে আমরা চলে এসেছি, এখন জামাটা পরেছি, সকালবেলা যে ড্রেসটা পরে আমি এসেছিলাম সেই ড্রেসটা পরেই এসেছি। তারপরে আমরা এখন যাব এক জায়গায়। তো ফ্রেন্ডরা বলছে চল, অনেক দিন পর আমরা ওইখানে যাব, মানে 24 প্রহরে যাব। তো আমাদের এখানে পাশে গ্রামে একটা 24 প্রহর হচ্ছে, মানে 1 মাস ধরে কীর্তন হয়, তারপরে লাস্টে 24 প্রহর হয়, ধুলোট হয়। তো ওখানে অনেক দিন পর যাব। তো সেখানে সব বান্ধবীদের সাথেও দেখা হবে। তো আমাদের যে বান্ধবীটা আমার সাথে যাবে এখানে, তোমরা দেখতে পাবে। তো আমি এখন যতক্ষণ রেডি হয়ে নিই। আমরা এখন সব রেডি, তো এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর এই আরেক কি সুন্দরী পেঁচি, তো চলো। হাই রে, মেয়েকে ছেলে বানিয়ে দিল। চল হরে কৃষ্ণ, আমাকে কিছু মাইন্ড করো না। চল, যাবি না? আমি তো জানতাম এটা
ছেলে, আমি জানি দুটো ছেলে, আমি তো বিশাল আনন্দ, দুটো ছেলে হয়েছে। ও দেখি একটা ছেলে একটা মেয়ে। চল টাকা, একটু মুখগুলো দেখা, এদিকে টাকা রে, এই মাম টাকা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর এইগুলো সব হচ্ছে বান্ধবী আর বান্ধবীর বাচ্চা কাচ্চা মিলে সব যাচ্ছি। তো এই বান্ধবীটার বিয়ে হয়নি, এই বান্ধবীটার বিয়ে হয়েছে, যেটা বলছিলাম ছোটোবেলাকার একদম 1 থেকে পড়াশোনা করেছি। ওর মেয়ে দেখো, আর আমার মেয়ে আর বোন যাচ্ছি সবাই মিলে। তো ওর ছেলে আগেই চলে গেছে ওর মায়ের সঙ্গে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই, তো চলো দেখা যাক। তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো পৌঁছবার আগে বলছি সব একটা সেলফি তুলে নিই, কারণ ওখানে এত আওয়াজ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো আমরা পাশের গ্রামে চলে এসেছি, এটা কীর্তন হচ্ছে। তো এখানে কদিন ধরে কীর্তন হবে, তারপর লাস্টের দিন ধুল উঠাবে। তো এখানে আমরা যখন ছোটো ছিলাম তখন আসতাম। তো দেখো এখানে সবাই বসেও রয়েছে, কীর্তন শুনছে, তারপর লাস্টে প্রসাদও ভিড় হয়েছে কত আরতি নেওয়ার জন্য। আর তার মধ্যে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, ওর বাড়ি এখানেই রয়েছে। তের বাড়িতেই ছোটোবেলায় আসতাম, যখন কীর্তন শুনতে আসতাম 24 প্রহরে, সেসব দিনের কথা মনে পড়লে খুবই ভালো লাগে। তো দেখো আমরা ততক্ষণ গল্প করে নিচ্ছি, কত ছোটোবেলাকার কথা। এখন অনেক দিন পর দেখা হয় এই বান্ধবীগুলোর সঙ্গে, যেহেতু দেখা হয় না, তাই দেখা হলে কতটাই ভালো লাগে, আনন্দও লাগে। তাদের দিকে সবাই দেখো প্রসাদ নিচ্ছে, তারপরে আরও অনেক কিছু আরতি টারতি নিচ্ছে, কিন্তু আমরা এখানে গল্প করছি, কিন্তু ওই ভিড়ের মধ্যে যাওয়া যাচ্ছে না বলে। তো আমরা এখানে গল্প করে নিই, তারপরে প্রসাদ দিয়ে তারপর বাড়ি যাব। তো তারপরে প্রসাদ দিয়ে দিয়েছে, দেখো ওই বাতাসাগুলো হরিণ লুট করছিল। তো আমরা হরিণ লুটে বাতাসাগুলো নিয়েছি। তারপরে হরিণ লুট করার পর দেখছি আবার গামলায় করে দিতে এসেছে, তার সঙ্গে অনেক মিষ্টি ছিল, বোঁদে ছিল, ওগুলোও নেওয়া হয়েছে। আমরা নিয়ে তারপর বাড়ি যাব। প্রসাদ খেয়ে এবার বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো ওর হাতটা দেখা, আর এই দেখো সব জড়ো করে নিয়ে যাচ্ছে। চলো বাড়ি যাওয়া হোক। তারপর আমরা চলে এসেছি বাড়িতে এসে দেখি মা রান্না বান্না করছে। তো এখন কষাচ্ছে মশলাটা, আলুটাকে ভেজে রেখেছে, মাংস এনেছে। তো মা বাবা বললো খাওয়া দাওয়া করে যেতে রাতেবেলা। আর এত গরম পড়েছে যে খেতেও কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছুই খাবো না। তো তার করতে করতে আমার ওই বান্ধবীটা দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। আমরা একটু গল্প করে তারপরে আবার খেতে বসে পড়েছি। অনেক রাত হয়েছিল, যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, অনেকটা দূর যেতে হবে বলে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। এদিকে মা খাবার দিয়ে নিচ্ছে, আমরা খেয়েটে তারপরে রেডি হয়ে বাড়ি যাব। তো এখানে মা অনেক কিছুই রান্না করেছিল, ডাল করেছিল, মাংস, ইঁচড়ের তরকারি ছিল। তো এগুলো কিচ্ছু নিইনি, তার সঙ্গে স্যালাডও ছিল, এর সঙ্গে স্যালাডটাই খেয়েছি। তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করার পর এবার বেরিয়ে যাচ্ছি টাটা করে। আর এই বান্ধবীগুলো বসে গল্প করছে আমার বাড়ির সামনে, এখানে আমার বোনের সাথে ওরা গল্প করে প্রত্যেক দিন। তো চলো আমরা টাটা যাই বাড়ি। তারপর বাড়িতে গিয়ে আমরা এখন জামা কাপড় ছেড়ে এখন বসে গেছি মেয়েকে নিয়ে হোমওয়ার্ক করাতে। অনেকটাই রাত হয়েছে, যেহেতু কালকে টিউশনই আছে, তো হোমওয়ার্ক করতে পারবে না সকালবেলা, তাই জন্য মেয়েকে হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি। ভালো লাগছে না সারাদিন এত কিছু করার পর, আর ইচ্ছা করছে না, কিন্তু তাও করাতে হচ্ছে। মেয়েও পড়াশোনা করে নিতে। চলো তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।